সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 40 এবং 41 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। প্রথমে আছে গুণনীয়ক। একটা প্রশ্ন আছে যে নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? এখন মেহমানের সংখ্যার উপর নির্ভর করবো যে সমানভাবে 12টি মিষ্টি কিভাবে ভাগ করা যায়। তো মেহমানের সংখ্যা যদি একজন হয়, দুইজন হয়, তিনজন হয়, তাহলে এক এক ধরনের মিষ্টি পাবে। তো আমরা এখন দেখব যে রাফি বলল 12টি মিষ্টি একটা করে 12 জনকে দেওয়া যাবে। আবার তুলি বলল যে 12টি মিষ্টি দুইটা করে দিলে 6 জনকে দেওয়া যাবে। এভাবে আমরা এখানে একটা ডায়াগ্রাম দিয়ে বলা আছে যে মেহমানের সংখ্যা এখানে। তো মেহমানের সংখ্যা যদি একজন হয় তাহলে 12টা পাবে, দুইজন হলে 6টা পাবে, 6টা। আবার তিনজন হলে 4টা করে পাবে, আবার 4জন হলে 3টা করে পাবে। আর যদি 5জন হয় মেহমানের সংখ্যা, তাহলে 5 দিয়ে তো 12 ভাগ করা যায় না, তাহলে সমান মিষ্টি পাবে না। আবার যদি 6জন মেহমান হয় 2টা করে পাবে। 7জন হলেও পাবে না, 8জন হলেও সমানভাবে ভাগ করা যাবে না, 9জন হলেও সমানভাবে ভাগ করা যাবে না, 10জন হলেও সমানভাবে ভাগ করা যাবে না, আবার 11জন হলেও সমানভাবে ভাগ করা যাবে না। কিন্তু 12জন হলে আবার একটা করে পাবে, সমানভাবে ভাগ করা যাবে। তো এটা হচ্ছে মিষ্টি সংখ্যা। এখন মেহমান একজন হলে 12টি, দুইজন হলে 6টি, তিনজন হলে 4টি, 4জন হলে 3টি, 6জন হলে 2টি এবং 12জন হলে একটি করে মিষ্টি পাবে। সমানভাবে ভাগ করা গেল, কিন্তু বাকি সংখ্যাগুলো কিন্তু সমানভাবে ভাগ করা গেল না। এখন 12কে 1, 2, 3, 4, 6, 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। অর্থাৎ 12 এমন একটা সংখ্যা যেটাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আমরা যদি এখানে 5 দ্বারা ভাগ দিতাম ভাগশেষ থাকতো, 7 দ্বারা ভাগ দিতাম ভাগশেষ থাকতো, 8 দ্বারা ভাগ দিতাম ভাগশেষ থাকতো। এরকম প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি 12 ভাগ করতাম তাহলে ভাগশেষ থাকতো, শুধু এই সংখ্যাগুলা ছাড়া। তো যেসব সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলো হলো 12 এর গুণনীয়ক। অর্থাৎ 12কে যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাগুলোই হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6, 12। কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সর্বদা 1 এবং ওই সংখ্যা থাকে। কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সর্বদা 1 এবং ওই সংখ্যা থাকবেই। যেমন এই 12 এর গুণনীয়কগুলোর মধ্যে 1 এবং 12 অবশ্যই আছে, এই কথাটাই এখানে বলা আছে। তো এখানে সংজ্ঞাটা এভাবে সুন্দর করে দেওয়া আছে যে কোন সংখ্যার গুণনীয়কগুলো হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। যেমন 12 আমি একটু বলে দিই যে 4 দ্বারা যদি 12 ভাগ দিই তাহলে 3, 4, 12, এই যে ভাগশেষ কিন্তু নাই। এই নিচে যেটা বিয়োগ করে থাকবো সেটা হলো ভাগশেষ। ভাগশেষ এখানে শূন্য, তাহলে ভাগশেষ নাই, তাহলে 4 হলো এটার একটা গুণনীয়ক। এরকম ভাবে এখানে কথাটা বলা আছে। এখানে 8 এর গুণনীয়ক হচ্ছে এই 1, 2, 4, 8, অর্থাৎ এই 4টা সংখ্যা দ্বারা 8কে ভাগ করা যায়, অবশিষ্ট থাকবে না। 9 এর গুণনীয়ক 1, 3, 9, আর 19 এর গুণনীয়ক 1 আর হচ্ছে 19। এখন নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক হচ্ছে, অর্থাৎ এটা 2 দিয়ে ভাগ যায়, এটা 7 দিয়ে ভাগ যায়। আবার 18 এর গুণনীয়ক, 18 2 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়, আবার 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়। 18 এর গুণনীয়কগুলো হচ্ছে 2, 9, 3, 3। তাহলে এটা 18 এর গুণনীয়ক হলো 2, 3, 9, আর 1 এবং ওই সংখ্যা তো আছে। আবার 24 এর গুণনীয়ক এটা 2, 12, 12 আবার 3, 4, 4 এর আবার 2, 2। তাহলে গুণনীয়কগুলো কত হলো? 2, 3, 4, 12, আর 1 আর এই সংখ্যা তো আছেই। তাহলে এটার গুণনীয়ক হচ্ছে 1, 2, 7, 14।
আর 18 গুণনীয়ক হচ্ছে 1 2 3 আছে 3 9 আর 18। আর 24 গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 3 দুগুণে 6 আর হচ্ছে 4 দুগুণে 8 আর হচ্ছে 12 24। এটা 24 গুণনীয়ক হচ্ছে এইগুলা, আর 18 গুণনীয়ক এইগুলা, আর 14 গুণনীয়ক হচ্ছে এইগুলা। এবার 41 পৃষ্ঠা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গ্রীষ্মের শুরুতে রেজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাদের বাসায় 8টি কলা 12টি লিচু আছে। কলা ও লিচুগুলো সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে, অর্থাৎ সমানভাবে ভাগ করে দেওয়া লাগবে। যদি সহপাঠীদের সংখ্যা 2 জন হয় তাহলে প্রত্যেককে 4টি করে কলা 6টি করে লিচু দিতে পারবে, কিন্তু সর্বোচ্চ কতজন সহপাঠীকে 8টি কলা ও 12টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখানে একটা ডায়াগ্রাম দিয়ে বলা আছে নিচের ছকে কলা ও লিচুকে সমানভাবে ভাগ করা যায় এরূপ সংখ্যা খুঁজি। তাহলে প্রথমে সহপাঠীর সংখ্যা যদি 1 জন হয় তাহলে 8টি কলা এবং 12টি লিচু পাবে। যদি 2 জন হয় তাহলে এটি অর্ধেক হয়ে যাবে। যদি 3 জন হয় তাহলে 8টি কলা ভাগ করে দেওয়া যাবে না, কারণ 3 দিয়ে 8 এর ভাগ করা যায় না, 12 এর ভাগ করা যায়। তাহলে লিচু পাবে 4টি, কলা সমানভাবে ভাগ করা যাবে না। আবার যদি 4 জন হয় মেহমান তাহলে 2 দিয়ে ভাগ করা যায়, 2 এটারে 4 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, এই 4 12। এখন 5 জন হইলে কোনোটাই যায় না, 6 জন হইলে একটারে লিচুরে ভাগ করা যায় কিন্তু কলারে ভাগ করা যায় না, 7 জন হলে কোনোটাই ভাগ করা যায় না, 8 জন হলে একটা করে কলা পাবে কিন্তু লিচু ভাগ করা যাবে না, আবার 9 জন হলে কোনোটাই ভাগ করা যাবে না, 10 জন হলেও ভাগ করা যাবে না, 11 জন হলেও ভাগ করা যাবে না, কিন্তু 12 জন হলে আবার লিচু একটা করে পাবে। আর কলা তো ছিলই 8টা, তো 12 জনের মধ্যে তো ভাগ করা যাবে না। তো এখন 8 গুণনীয়ক হলো কত? 1 2 4 8। এই যে 1 2 4 8। আবার 12 গুণনীয়ক কত? 1 2 3 4 6 12, এই কটা। এখানে আবার চিত্রের সাহায্যে বোঝানো হয়েছে যে 8 এবং 12 উভয়েরই গুণনীয়ক হলো 1 2 4। তাহলে এই যে গুণনীয়কগুলো আছে এই গুণনীয়কগুলোর মিল আছে এইটা আর হচ্ছে এই যে 4 4। এখানে ওই ডায়াগ্রামটা দেওয়া হয়েছে যে 8 গুণনীয়ক 1 2 4 8 আর 12 গুণনীয়ক 1 2 3 4 6। এখন সাধারণ গুণনীয়ক হচ্ছে এইগুলা। এখানে 1 2 4 হলো 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো 4, তাই 8 এবং 12 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু 4। তাহলে আমরা গসাগুর সংজ্ঞাটা কিন্তু এখানে চলে আসলো, আমাদের কিন্তু এখানে গসাগুর সংজ্ঞাটা চলে আসলো। যে গসাগুর সংজ্ঞাটা কি? যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলা হয়। অর্থাৎ লসাগুর বেলা গুণিতক আর গসাগুর বেলা হচ্ছে গুণনীয়ক। গুণিতক হচ্ছে নামতা আর গুণনীয়ক হচ্ছে একটা সংখ্যাকে তার ছোট যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাই হচ্ছে তার গুণনীয়ক। আর 2 বা ততোধিক সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে ওই সংখ্যা দুইটার গসাগু। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।